আমি তো প্ল্যানিং নিচ্ছি যে আমার এলাকায় যে একটা গ্রামীণ ব্যাংক আছে এক রাতেই সবগুলো জ্বালাই দেব। কিন্তু এখন এই কাজটা যে করব, আমার উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যদি আমাকে সাহস না দেয়, আমার পাশে না থাকে, তাহলে তো এই কাজগুলো করতে পারবো না। আজকে আমি বিশ্বাস করি যে 560টা উপজেলায় যদি আমরা একসাথে রুখে দাঁড়াই, প্রত্যেকটা বিএনপি জামাতের নেতৃবৃন্দের বেশি না 10টা, প্রথম সারির 10টা করে নেতার বাড়ি যদি আমরা জ্বালাই দিই, ওরা এমনিতেই ভেঙে পড়বে। কারণ আমরা যদি রাস্তায় নামতে না পারি, পুলিশ প্রশাসন তো আমাদের পক্ষে আছে, আমরা জানি, আমাদের নেতারা বলছে, আমরাও বুঝতেছি, কিন্তু আমরা যদি প্রতিরোধ করে তুলতে না পারি, রাস্তায় নামতে না পারি, তাহলে পুলিশ প্রশাসন তো আমাদেরকে হেল্প করবে না। পুলিশ প্রশাসন তো যেমন আমার এলাকায় ইচ্ছা করে কারো বাড়ি বাড়ি গিয়ে ধরতেছে না। যখন বিএনপি জামাত চাপ দিচ্ছে তখন তারা যাচ্ছে ধরার জন্য, তারা কিন্তু ওরা ইচ্ছাকৃত ভাবে গিয়ে ধরছে না। তা আমরা তো এখনো ভাই, বাস্তবতা হলো আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা কি পারি না আমাদের প্রত্যেকটি উপজেলায় আমরা রুখে দাঁড়াতে? আমরা কি, আমি নিজে যে উদ্যোগ নিচ্ছি, আসলে দুঃখের কথা কি বলবো, আমি চাচ্ছি যে সাংগঠনিক কাজগুলোকে এগিয়ে নিতে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমার উপজেলার নেতৃবৃন্দ আমাকে বাধা প্রদান করছে। কেন বাধা প্রদান করছে? যে এলাকায় কিছু নেতাকর্মী অবস্থান করছে, এখন সাংগঠনিক কোনো কাজ করতে গেলে, কিছুদিন আগেও একটা কাজ করেছি আমি আমার ছেলেপেলে সহ, সেখানে আমাদের নেতৃবৃন্দ দেখা গেল যে আমাকে বাধা প্রদান করলো এবং চটে গেল। এমনও কথা বলছে যে এই সাংগঠনিক কাজ করার কারণে আমাদের নেতাকর্মীরা পুলিশে হয়রানি হচ্ছে। এখন এটা হিংসাত্মক সাংগঠনিক কাজ করা হয়েছে, লিফলেট বিতরণ আমরা করেছি, এলাকায় যেন কোনো নেতাকর্মী থাকতে না পারে, এই জন্য মনে হয় আমরা লিফলেট বিতরণ করছি। এখন আমার দলের নেতাকর্মীরাই বলছে যে আমরা পুলিশকে বলে তোমাদেরকে ধরায় দিব, তোমরা যারা এই কাজটা করছো। তাহলে ভাই আমরা কিভাবে আগাবো, কিভাবে সাংগঠনিক